আজকে যে লাইভটা হলো সেটা থেকে কি পেলাম পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে ভাষা সংশোধন, এটা ঘটনা। সেলফ রিয়েলাইজেশন করে এরা যে ভাষা সংশোধন করতো সবাইয়ের ক্ষেত্রে সে কথাটা বলা যায় না, কারণ যখন এদের দলের একজন হাউমা করে কাঁদলো ওয়াইটিতে, তখন একজন গিয়ে বলল হ্যাঁ আমিও তো বাঁজা কথাটা বলেছি, বন্ধা কথাটা বলেছি, মানে সুকে বলেছে, দিনের পর দিন আরো কত নোংরা ভাবে বলেছে। এই মহিলার কথা যে কত নোংরা, এই বয়সে মানে অন্তর্জলি যাত্রার বয়সে যা চেঞ্জ হবে না তার সেলফ রিয়েলাইজেশন আমি ভাবতে পারি না। সুতরাং এটা কেসের ভয়তেই হয়েছে, এই জন্যে ম্যাডামের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ। অন্তত আমি এদের ভিডিওগুলো অন্তত এখন খুলে দেখতে পাচ্ছি। আগে এই 1.5 বছর ধরে কাজ করছিলাম, এদের ভিডিও কখনো খুলতে পারতাম না, 1 নম্বর। 2 নম্বর কথা যেটা কিন্তু আমি ম্যাডামের সঙ্গে ডিফার করি সেটা হচ্ছে কি বলা হলো যে বাচ্চাটাকে কি একটা এসডিও কোর্টে, মানে এক তো বিচারাধীন ব্যাপার স্যাপার বলা যাবে না, তাই এক্স্যাক্ট কিছু যদি না বলতে পারি মাফ করে দেবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এসডিও কোর্টে বাচ্চা দেখার জন্য একটা কিছু প্রসিডিওর মা করেছিল। সুতরাং সকালে আমি যে ভিডিওটা করেছিলাম তার সঙ্গে প্রমাণ দিলাম। তো তাহলে তোমার কেমন মাতৃত্ব বলে যারা এখনো বিচারাধীন ব্যাপার স্যাপার নিয়ে বলে চলেছ, সেই মাটার মাতৃত্ব জায়গাটাকে খোঁচা দিয়ে তাকে রক্তাক্ত করার চেষ্টা করছো, তারা দেখে নাও এসডিও কোর্টে একটা ব্যাপার স্যাপার হয়েছিল, বাচ্চা নিয়ে যাবার জন্য একটা ব্যাপার হয়েছিল। আচ্ছা, সেখানে কখনো শুনছি সার্চ ওয়ারেন্ট বা কিছু একটা হয়েছিল। আচ্ছা, এইখানে আমার ভয়ঙ্কর একটা আপত্তি আছে, সেটা হচ্ছে মা বাচ্চা দেখতে চায় যদি কাস্টাডি কেস করে, তাহলে সেটা মার মাতৃত্বের লড়াই, কাস্টাডি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই জিনিসটাই কাস্টাডি কেস না করে মা যদি উল্টো পন্থা নেয়, সেটা ষড়যন্ত্র কি করে হয়? এসডিও কোর্টের থ্রু দিয়ে মা যদি বাচ্চা দেখতে পাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা ষড়যন্ত্র কি করে হয়? সেটা কেন ষড়যন্ত্র হবে? বাচ্চার বাবা বলছে যে বাচ্চাকে কিছুতেই মাকে কিছুতেই বাচ্চার ধারে কাছে ঘেঁষে দেবে না, সেখানে মা চেষ্টা করছে তার গর্ভজাত সন্তানকে দেখার, সেখানে ষড়যন্ত্র কোথায় হয়? মিউচুয়াল এলে তো বাচ্চার ব্যাপারে বাবার সম্বন্ধে কিছু হতোই না, ঠিক আছে না? আর এদিকে বিয়ের আগে বিয়ে হয়েছে বলে কেস আমরা শুনেছি, কিন্তু ওই নারী পাচারকারী মানে বাচ্চার দাদু ঠাকুমা নারী পাচার করে, এই ব্যাপারটা সম্বন্ধে আমার সন্দেহ আছে। জানি না, এটা জায়গার লোকেরাই বলতে পারবে, কারণ এটা অত্যন্ত বোকামোর মতো ব্যাপার হবে যদি এই কেসটা কেউ করে থাকে। অজ পাড়াগায় 2জন বৃদ্ধ বৃদ্ধা বুড়ো বুড়ি তারা নারী মানে বাচ্চা পাচার করবে, এই কেসটা দাঁড় করানো যায়? আমার মনে হয় না কোনো সেন্সেবল মানুষ এই ধরনের কেস করবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা তো বললামই আপনাকে, একটা মা বাচ্চা দেওয়ার লড়াই, বাচ্চা দেখার লড়াই লড়ছে, কাস্টাডি কেসের থ্রু দিয়ে গেলে সেটা প্রপার লড়াই, যেহেতু সেটা ওনারা চান। কিন্তু কাস্টাডি কেস ছাড়া যদি অন্য কোনো রাস্তায় যায়, তাহলে সেটা বাচ্চার বাবার উপর ষড়যন্ত্র। কেন? তাহলে বাচ্চার বাবা মাকে যে বাচ্চা থেকে আলাদা করে রেখেছে, বাচ্চাটাকে কিছুতেও একটু দেখতে দেবে না, সেটা ষড়যন্ত্র নয়? এই কি ধরনের কথাবার্তা না? আচ্ছা, আর একটা জায়গায় বলা হচ্ছে, যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, যে বাচ্চার বাবা নিজে কোলে করে নিয়ে গিয়ে মাকে দেখাবে, কারণ বাচ্চার বাবা উইলিং নয় দেখাবার জন্য, আইনের গুঁতোয় যাবে এবং ডেফিনেটলি বাচ্চার বাবা সঙ্গে যাবে। আচ্ছা, এইখানে বাচ্চার বাবা এবং মায়ের যদি প্যাচাপ হয়ে যায়, আমরা বলার কে? ডেফিনেটলি ম্যাডামের সঙ্গে সম্পূর্ণ একমত, আমরা বলার কে? তাই না? আমাদের ভাই বোনেদের লাইফ পার্টনার আমরা চুজ করেছি, আমাদের সন্তান সন্ততির লাইফ পার্টনার আমরা চুজ করব, হ্যাঁ? এবং আমি তো আমার নিজের লাইফ পার্টনারও চুজ করিনি, আমার বাবা মার ওপর পূর্ণ ভরসা ছিল এবং ওনাদের আশীর্বাদে যা হয়েছে ভালো হয়েছে। ছাড়ো, নিজের কথা বাদ দাও, খুবই ভালো হয়েছে, এতটা আমি হয়তো নিজেও পারতাম না। কিন্তু ওই বলে না, জন্মমৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, সুতরাং কোনো বাবা মাই তো ইচ্ছে করে খারাপ করে না, কিন্তু হয়ে যায়। সে লাভ ম্যারেজেও বহু হয়, এমন নয় যে লাভ ম্যারেজেই সব একবারে সোনা ফলে, আর অ্যারেঞ্জ ম্যারেজ হলেই সেটা গিয়ে একদম যায় কুয়োর তলে, তা নয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে বাবা মা যদি মিলে যায় তো বহুত আচ্ছা, কিন্তু যুগ্ম লাইফে বাবার অ্যাটিটিউড দেখলে সে কথাটাই শুনতে চাইছে না, কথাটাই ঘটঘট করছে, সে শুনতে চাইছে না। এই লোকটা প্রচন্ড অ্যাডামেন্ট, প্রচন্ড আরিয়াল টাইপের, প্রচন্ড আরিয়াল মানে খারাপ কিছু নয়, নিজের কথায় যে এড়ে থাকে, মানে গোয়ার টাইপের, বুঝতে পারছো?
তো বাচ্চার সঙ্গে যদি বাচ্চার ভালোর জন্য বাবা মা মিলে যায়, আমাদের বলার কি আছে? কিচ্ছু তো বলার নেই। কিন্তু সেখানে কার বলার আছে না, বাচ্চার বাবার এবং বাচ্চার বাবার ফ্যামিলির। এইখানে আই বেগ টু ডিফার। আমার ভীষণ আপত্তি আছে কথাটায়। আমি বরাবর নারী পুরুষ সমান সমান আছে তাহার বহুত প্রমাণ, এই কথাটায় বিশ্বাস করি। নারী পুরুষ সমান সমান আছে তাহার বহুত প্রমাণ, ঠিক আছে, অনেক প্রমাণ আছে। সুতরাং বাচ্চার বাবার পরিবারের যদি কিছু বলার থাকে, বাচ্চার মায়ের পরিবারেরও বলার আছে। বাচ্চার বাবার যদি কিছু বলার থাকে, বাচ্চার মায়েরও বলার আছে। বাচ্চার বাবার পরিবার একতরফা কোনো ডিসিশন নেবে না, এবং ভগবান করুন তাদের যেন নিতে দেয়া না হয়। বাচ্চার মা এবং বাচ্চার মায়ের পরিবার যেন তাদের বক্তব্য পেশ করার সুযোগ পায় এবং বক্তব্য পেশ করে। যদি এই কষ্টকল্পিত সিচুয়েশনটা ঘটে, এবার সেখানে আমরা থার্ড পার্সন, ঘটনা তো থার্ড পার্সন, কথাটার সঙ্গে সম্পূর্ণ এগ্রি করি। আর একটা কথা বলা হচ্ছে যে বাচ্চার মায়ের পরিবার পয়সা নিয়ে তাকে লালন পালন করেছে কিনা সেই মুখোশ খুলে দেওয়ার জন্যে, এবং বাচ্চার পরিবার থেকে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রচণ্ডভাবে হেনস্থা করা হয়েছে। তাকে কি কথাটা, ওয়ারেন্ট ছাড়া তুলে নেওয়া, ডিরেক্ট ওয়ারেন্ট বাতিল করে তুলে নেওয়া, আইনি ব্যাপার স্যাপার ডিরেক্টলি প্রডিউস করতে পারছি না আমি ওয়ার্ড টু ওয়ার্ড, মানে সমন বাতিল করে এমনভাবে নেওয়া হবে যে যাতে সে কোনো রকম আগাম জামিন নিতে পারবে না, তাকে নিয়ে গিয়ে জেলে ছেড়ে দেওয়া হবে। এইরকম কিছু একটা ব্যাপার স্যাপার করা হয়েছিল বাচ্চার হয়ে নয়, বাচ্চার বাবার হয়ে, মানে ওই পাতানো পিসি আর কি, বাচ্চার বাবার হয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি কাজ করছিল তার জন্যে এইটা নাকি বাচ্চার মায়ের বাবা করেছিলেন। একটা কথা বলুন ডিয়ার ফ্রেন্ডস, আগুন না থাকলে ধোঁয়া ওঠে, কার্য না থাকলে তার কোনো এফেক্ট হয়? কার্য কারণ সম্পর্ক কথাটা নয়। কোনো একটা, এই যে বাচ্চার বাবা কেস করেছে সুইসাইডাল ইয়েতে প্রমোট, মানে আওভক্তি কথাটা কে বলেছিল? আওভক্তি। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই দিকের এই বুড়িটা যে ওই আলী কথাটা বলেছিল, আমার কমেন্ট বক্সে পর্যন্ত একটি দর্শক এসে লিখে গেছিল এদের ব্রেন নেই, এরা ব্রেনলেস দর্শক, কতগুলো নোংরা খেতে যায় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে। তাহলে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি এবং এই দিকের এই যে বুড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি যে মেয়েটিকে মুখ দিয়ে বলাৎকার করেছে, এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি মেয়ের পুরো পরিবারকে, তার বাবা মাকে মুখ দিয়ে বলাৎকার করেছে, সেখানে তো সুইসাইডাল অ্যাটেম্প যদি হতে পারতো সেরকম সিচুয়েশন নিশ্চয়ই সে ক্রিয়েট করে দিয়েছিল। এবং সেই মহিলা যে কি বস্তু আমরা প্রত্যেকে জানি, পুরো ওয়াইটি তার সাক্ষী আছে, তাই না? এবং তার পাতানো ভাই পর্যন্ত আজকে বলছে যে বলিব না করে তুমি তো সব কথা বলে দিলে। তাহলে এই যে বারবার বলা হচ্ছে ষড়যন্ত্র করা হয়েছিল, মায়ের তরফ থেকে কোনো অ্যাকশন নিলেই সেটা ষড়যন্ত্র, আর বাবার তরফ থেকে কিছু হলেই সেটা ন্যায়ের প্রতীক। কেন এই কথাবার্তা? এই ডিসক্রিমিনেশনটা কেন? ওখানে ডিসক্রিমিনেশন হওয়ার কথাই নয়। বাবা বাচ্চাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে কারণ বাচ্চাটি তার কাছে আছে, মা বাচ্চাটিকে পাওয়ার চেষ্টা করছে, এই তো লড়াই। তাহলে মা ষড়যন্ত্র বাবার ওপর কেন করবে? মা তো কোনো রকম ষড়যন্ত্র করেনি, মা তার সন্তান পাবার চেষ্টা করেছে। কাস্টাডি কেসটি করলেই সেটা বাচ্চা পাবার লড়াই, কাস্টাডি কেস না করলেই সেটা এসডিও কোর্টের থ্রু দিয়ে ষড়যন্ত্র। বাচ্চার বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিলেন। কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কি ধোয়া তুলসী পাতা? বলুন তো, আপনারা বলুন। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি তার মেয়েকে 3বার প্রেগনেন্ট, 3বার খালাস করে, ঠিক আছে, তার আঙ্গানে, তার উঠোনে নাজায়েজ বাচ্চা হামাগুড়ি দেবে, এগুলো শুনিনি আমরা? এগুলো শুনিনি? খাট দেখে সে দৌড়ে আসছে, কিভাবে সে কন্ট্রোভার্সি করে বলুন তো? 2 দিন আগে বলছিল বাচ্চার মায়ের সঙ্গে সবকিছু বলে মিটিয়ে নেবে, আবার বাচ্চার মারকে অ্যাটাক করে বসেছে। মেলায় চড়ে বেড়ানোটা কি? মেলায় চড়ে বেড়ানো কথাটা তো অনেক হালকা কথা, ও যা করে এসছে। সুতরাং এই যে মহিলার ওপর অ্যাটাক করা হয়েছিল, অ্যাটাক মানে কানুনি অ্যাটাক, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল যে
তাকে ওই উইদাউট ওয়ারেন্ট তুলে আনার ব্যবস্থা, যাই হোক, যেটা শুনছি লাইভে সেটা করা হয়েছিল শুধুই কি মহিলা একবারে গান গেয়ে কাওয়ালি গিয়ে জাদুর গায়ে হাত বুলিয়ে কন্ট্রোভার্সি করছিল, হঠাৎ করে বাচ্চার মায়ের বাবা খেপে গিয়ে খপাত করে তাকে বিনা ওয়ারেন্ট ইয়েতে জেলে দেওয়ার ব্যবস্থা করেছিল। কি একটা কোনো কারণ ছিল, তবে তো কার্যটা গঠিত হয়েছে, তাই না? এই আমার কতগুলো যুক্তি, তোমরা শোনো, শুনে কমেন্ট বক্সে বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। পয়সা দিয়ে বাড়িতে থাকে, তাকে বাড়িতে অত্যাচার করা হয় কিনা, গায়ে হাত তোলা হয় কিনা, এগুলো আমরা কিছুই জানি না। কিন্তু টিনা পয়সা দিয়ে বাড়িতে থাকে, এটা আমরা একটা কল রেকর্ডে শুনেছি। সত্যি কি মিথ্যা আমরা জানি? আমরা কি জানি? আমরা কোনো প্রমাণ পেয়েছি? সুতরাং এইগুলো নিয়ে কথাবার্তা কিন্তু হয়েছে, ঠিক আছে? তার পরিবারে কি হয়েছে আজকে, পারিবারিক কেচ্ছা মানে কিন্তু শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার নয়। আমরা যেখানে কিছু দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, সেখানে শুধু বলা হচ্ছে টিনার দাদা তাকে পিটিয়েছে, টিনার বয়ফ্রেন্ড তাকে পিটিয়েছে, টিনার বাড়ির লোকেরা তাকে এত হাজার টাকা নিয়ে তবে থাকতে দিয়েছে। এইগুলো কি কেচ্ছা নয়? এটা আমার বিনীত কোয়েশ্চেন, যদি উত্তর পাই তো ভালো লাগবে। কি সেটিং হয় ল অ্যান্ড অর্ডারে? ভাবা যায় লয়ারদের মধ্যে সেটিং হয়? সেটিং না হয়ে গেলে ম্যাডাম যা কাজ করে গেছেন তাতে ওই লোকটার কোনো ভয় নেই। ম্যাডাম ওখানে নেই, কারণ ওভারনাইট তো যুগ্ম লেটার আসেনি, বোঝাই যাচ্ছে, বুঝতে পারছো? যুগ্ম লেটার তখনই আসবে ভাই বোনে যখন ভাব হবে, ভাই বোনে ভাব হয়নি, এবং তাই জন্যই কি বর্ধমান থেকে আইনজীবী এসছে। তার মানে ওটা ছেলে রদ দেখা কলা বেচা একসঙ্গে হয়েছে। ছেলের বিয়ের নেমন্তন্নটা তো ব্লগার বললো, আর বাবা তো ফাঁস করে দিল কবিতা বলতে গিয়ে। হ্যাঁ, তার মানে বর্ধমান থেকে আইনজীবী ওই জন্যই আসছে ম্যাডাম সরে গেছেন বলে। ম্যাডামের সঙ্গে সঙ্গে ম্যাডামের আইনজীবীরাও সরে গেছে, এবং ম্যাডাম পারমিশন দিয়েছেন ওদের নতুন আইনজীবী লাগাতে, কিন্তু তাতেও কোনো ভয় হবে না, কারণ ম্যাডাম যা কাজ করে গেছেন বাচ্চার বাবা জিতে যাবে যদি সেটিং না হয়। পুরোপুরি ওয়ার্ড টু ওয়ার্ড বললাম, তার দেখেছো তো, এর মধ্যে আমার নিজস্ব কোনো কথা নেই। তার মানে সেটিং চলে, কি সাংঘাতিক। আচ্ছা, একটা কথা বলার আছে, টিনা আজকে যে পজিশনে দাঁড়িয়েছে সম্পূর্ণ নিজের যোগ্যতায় দাঁড়িয়েছে, কেউ ওকে হেল্প করেনি। ওকে ব্যাকগ্রাউন্ডে হেল্প করেছে ওর বাবা মা স্টেবিলিটি দিতে, ঠিক আছে? টিনার যখন প্রথম প্রমোশন দেখে লোকে ঘাবড়ে গেছিল, যে যাকে বেশ ভিকিরি বলে বলছিলাম, বাপের বাড়িতে ছিল প্লাস্টার ওটা বাড়িতে, সঙ্গে সঙ্গে এখানে ছেলে কি করে মানুষ করবি? সে ছেলের বাবা বসে গেল আমি লাখপতি, বাবা কোটিপতি না হোক, সে লাখপতি বসে গেছিল না, যেই ফটাক করে ফ্ল্যাট নিয়ে দেখালো সঙ্গে সঙ্গে মুখ চুন। এখন সব বলছে বলতো, ওই যে বিদেশির ভাষায় বলি, বলতো তুই কেন বাপের বাড়ি থাকছিস না, বলতো কিছুদিন আগে হে 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 করে ওই খাটে তুই ছেলে মানুষ করবি, ওই তো ঘুঘুর ভাষা, ওই তো ওখানে প্লাস্টার নেই, কোথায় রাখবি বাচ্চাকে, সে বাচ্চা এত বড় উঠে না খেলে, তাই না? টিনা সমস্ত যা করেছে নিজের যোগ্যতায় করেছে। প্রথম যখন প্রমোশনের কথায় লোকে হিলে গেছিল, তখন ওর সিঁদুর দানের সেই ব্যাপারটা মনে আছে? সেই যে এই সিঁথির পাশেটা দেখবে যখন সাদা হয় সিঁথির পাশেই হয়, কারণ নতুন চুল গজাচ্ছে, ঠিক আছে? ঠিক এইভাবে সিঁথির পাশে চুল সরেও যায়। প্রথম অ্যাটাকটা মেয়েদের সিঁথেতেই হয়, সেইটা তখনও বলেছিলাম। বলে ও যেহেতু হেয়ার অয়েল আর হেয়ার ওই রাইস অয়েলের ইয়েটা দেখিয়েছিল, মানে স্প্রেটার অ্যাড দেখিয়েছিল, যেটা কিন্তু আমি সৃষ্টির চ্যানেলেও দেখেছি, সৃষ্টির একটা ছোট শর্টসে, সেইটি আটকাবার জন্যে কিন্তু ইমেল করানোর ব্যবস্থা হয়েছিল। ইমেল করুন, ও কন্ট্রোভার্সি দিচ্ছে মুক্তম, ওটা কি সত্যি কন্ট্রোভার্সি ছিল? তাহলে টিনাকে হেল্প করার চেষ্টা হয়েছে না আটকাবার চেষ্টা হয়েছে? তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও বেশি বড় করব না, আরও অনেক পয়েন্ট আছে, পরে ভিডিওতে আসছি। আপাতত এইটুকুই, কারণ বড় ভিডিও হলে না আমার বলার ধৈর্য থাকে, না আপনাদের শোনার ধৈর্য থাকে। আপাতত এই ভিডিওতে এইটুকুই, ভালো লাগলে কমেন্ট করে বলবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ না দিলে এগোবো কী করে?